আবারও চরম সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে আসলো ত্রিপুরা রাজ্যে, যেখানে সন্তানরা তার বাবাকে ভগবানের মতো শ্রদ্ধার আসনে বসায়। আজ সেই বাবার দ্বারা শ্লীলতাহানি এবং ধর্ষণের শিকার হল নবছিরের এক নাবালিকা শিশুকন্যা। ঘটনাটি এডিনগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এসডি মিশন এলাকায়। জানা গেছে, ওই এলাকার পাশুন্ড বাবা পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার তার 9 বছরের নাবালিকা শিশুকন্যার ওপর পাশবিক অত্যাচার চালায়। এমনকি ঘটনাটি কাউকে না জানানোর জন্য তান্নাসের হুমকিও দেন অভিযুক্ত। ঠিক একইভাবে গত 24শে জুলাই আবারও ওই নাবালিকা শিশুকন্যার ওপর পাশবিক অত্যাচার চালায় তার পাশুন্ড বাবা। পরে নাবালিকা সুকন্যা টিম আর দেরি না করে গোটা ঘটনাটি তার মাকে জানায়। ধর্ষিতা সুকন্যাটির মা স্বামীর জঘন্য ঘটনার কথা স্থানীয় এলাকাবাসীদের জানায়। অবস্থার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত পাশুন্ড বাবা পালিয়ে যায়। অবশেষে ধর্ষিতা নাবালিকার শিশু কন্যার মা তার মেয়েকে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় সকাল 10টা নাগাদ পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত পাশুন্ড বাবার বিরুদ্ধে লিখিত আকারে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পুলিশ তাদেরকে সুস্থ করে গোটা ঘটনাটির তদন্ত অনুসারে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে ধর্ষিতা নাবালিকা শিশু কন্যাটি সহ তার মা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন। তবে এই ধরনের জঘন্য ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক জানাচ্ছেন যে ভবিষ্যতে আর কোনো বাবা তার মেয়ের উপর এই ধরনের পাশবিক অত্যাচার করতে না পারে। কি হয়েছে মনে ঘটনাটা? তুমি কোন কাছে পড়ো? থ্রিতে পড়ো। তো তুমি মানে অনেক দিন ধরে যে এই ঘটনা করতেছো, তুমি কি কারোর কাছে কইছো ঘটনা? কিরে কইছো না? ডর দিয়েছে তোমার? এখন কি হ্যাঁ থানাতে কেস করছো? তুমি কি চাও এখন? বাবার ফাঁসি যাও। তোমার বয়স কত চলে এখন? 9 বছর। কি হয়েছে দিদি ঘটনাটা? আমি বাড়িতে নাই, আমি কামে গেছি। বাড়িতে এসে বলতে আমার ছেলেকে কাছে না বাবা আছে না বুঝলে দাবানো করতাম। আপনি মেয়ে রেডি এসে দিলে তো আমার শিকারিছে তো না বাবা আছে না আমাদের কাছে আছে। আর আমি কদিন ধরে এমন করবো, তাই কদিন পরে করে দিলে এমন করবো। তাই এতদিন ধরে করছে না, তাই বাবা থাকতে দিলে। বয়স কত আপনার মেয়ের? এখন কি থানাতে আপনারা এটা মামলা করছেন? কি কইছে পুলিশ? এখন আপনার স্বামী বাড়িতে নেই, পলাতক না? এটা কোন থানাতে আইছেন? এটা মহিলা থানা। কি চান এখন এই ঘটনাটা? আমরা এলাকাতে শুনছি আপনার স্বামী নাকি আরেকটা বিয়ে করছে। আপনার যে বিয়ে করছে কত বছর হইব?